চাকরি বাকরি কিছুই না, তুই আমাকে এতক্ষণ ধরে বোকা বানালি। আচ্ছা স্যার, আপনি ক টাকা বেতন পান? এই, আমার বেতন জেনে তোর লাভ কি রে? বলেন না স্যার, একটু শুনি। এই মনে কর 20 থেকে 25 হাজার টাকা বেতন পাই। কি বলেন স্যার, 20-25 হাজার টাকা কি বর্তমানে কোনো বেতন হলো? সেটা তো আমিও জানি রে, কিন্তু কিছু তো করার নাই। অবশ্যই স্যার, কিছু করার আছে। আপনাকে আমি 50,000 টাকা বেতনের চাকরি দেবো। এই, তুই আমার সাথে ইয়ার কি করছিস তাই না? এমন মার দিব রে, বেকা আছিস সোজা হয়ে যাবি। আমি জানি স্যার, আপনি খুব কড়া। আপনার সামনে কোনো মিথ্যা কথা বলছি না। তবে স্যার, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব। যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরিটা হবে। দেরি করিস না, তাড়াতাড়ি প্রশ্ন কর। এই অল্প টাকা বেতনে আমার সংসার ঠিক মতো চলছে না। আচ্ছা তাহলে বলেন তো স্যার দেখি, কার দাঁত আছে কিন্তু মুখ নাই? এই, দাঁত আছে মুখ নাই, এরকম আবার কেউ থাকতে পারে নাকি রে? আরে স্যার, থাকতে পারে বলেই তো আপনাকে প্রশ্নটা করেছি, আপনি উত্তরটা দেন। দাঁত আছে মুখ নাই, দাঁত আছে মুখ নাই। শুন সকেট, তোর এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা তুই বলে দে, কার দাঁত আছে কিন্তু মুখ নাই? আরে স্যার, চিরুনি চিরুনি, চিরুনির দাঁত আছে কিন্তু মুখ নাই। তুই ঠিকই তো বলেছিস, এটাই আমি মনে মনে ভাবছুনু, কিন্তু বলতে লেগেও বললাম না। স্যার, শুধু মনে মনে ভাবলে তো হবে না, বলতে হবে। আচ্ছা এবার বলেন তো, কে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বুড়া অবস্থাতেই থাকে? জন্ম থেকে বুড়া, জন্ম থেকে বুড়া, এটা হচ্ছে দাদা। স্যার, দাদা কখনো জন্ম থেকে বুড়া হয় না, 50-60 বছর পার হলে তবেই বুড়া হয়। ঠিকই তো বলেছিস। আচ্ছা তুই বলতো দেখি, কে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বুড়া থাকে? আরে স্যার, হাত পায়ের বুড়ি আঙ্গুল। সকেট রে, এটাও আমি ভেবেছিলাম, কিন্তু বলতে যেও বললাম না। স্যার, ওই ভাবলে হবে না তো, সরাসরি বলতে হবে। আচ্ছা এবার বলেন তো, কোন জিনিস আগুনেও পুড়ে না আবার পানিতেও ডুবে না? সকেট, কি আজগবি প্রশ্ন করছিস, এরকম কোন জিনিস আছে নাকি? আরে স্যার, আছে বলি তো আপনাকে আমি প্রশ্ন করেছি। আচ্ছা তাহলে তুই বল, কোন জিনিস আগুনেও পুড়ে না আবার পানিতেও ডুবে না? আরে স্যার, বরফ। আগুনেও পুড়ে না আবার পানিতেও ডুবে না, ভাসে থাকে। সকেট, এটা আমি জানতাম রে। বলেন কি? শুনেন স্যার, শুধু জানলে হবে না তো, বলতে হবে। আচ্ছা তুই তাহলে আর একটা প্রশ্ন ধর, এবার অবশ্যই পারবো। শুনেন স্যার, এটাই কিন্তু লাস্ট প্রশ্ন, মনে রাখেন। আচ্ছা ঠিক আছে, ধর। আমার নানা 10 বছর আগে একটা গাছ লাগিয়েছিল, আজ পর্যন্ত কোনো পেয়ারা ধরেনি, কারণটা কি বলেন তো? কারণ আবার কি হবে রে, নিশ্চয়ই গাছের কোনো সমস্যা আছে, রোগ বালাই আছে। গাছের কোনো সমস্যা নাই, গাছ একদম ঠিক আছে। আজ 10 বছর হলো গাছ লাগিয়েছে, আজ পর্যন্ত কোনো পেয়ারাই ধরেনি। ব্যাপারটা কি হতে পারে? ভাবেন স্যার, ভাবেন, ভালো করে ভাবেন, অবশ্যই পারবেন। আর পারলেই কিন্তু 50,000 টাকা বেতনের চাকরি পাবেন। ভাবছি তো রে, কিন্তু আমার মাথাতেই তো আসছে না। আচ্ছা সকেট, তুই বলতো দেখি, কিসের লেগে আজ পর্যন্ত পেয়ারা ধরেনি? স্যার, পারলেন না তো, তাহলে বলছি শুনেন। আমার নানা তো পেয়ারা গাছই লাগায়নি, সে তো লাগিয়েছে মেহগনি গাছ। আর মেহগনি গাছে কি কখনো পেয়ারা ধরে? ও তো 100 বছর বয়স হয়ে গেলেও ধরবে না। শুন সকেট, তুই আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করে আমাকে বোকা বানালি তাই না? স্যার, আপনি পারছেন না তো তাই এই কথা বলছেন। আমি কি কখনো বলেছি আমার নানা পেয়ারা গাছ লাগিয়েছিল? আমি তো কোনো গাছের নামই বলিনি। স্যার, মাথায় হাত দিয়ে কি ভাবছেন? ভাবছি এত সহজ সহজ প্রশ্নের উত্তর দিতে না পেরে 50,000 টাকা বেতনের চাকরিটা হাতছাড়া হয়ে গেল। স্যার, আমার নাম সকেট, দেখছেন তো আপনাকে কিভাবে বোকা বানিয়ে ফেললাম। তার মানে এই চাকরি বাকরি কিছুই না, তুই আমাকে এতক্ষণ ধরে বোকা বানালি।